আমাদের সম্মানিত নোবেল পুরস্কার বিজয়ী স্যার ইউনুস তো মনে হয় এবার বড় কোনো ঝামেলায় পড়তে যাচ্ছেন, জড়িয়ে যাচ্ছেন বিশাল কোনো কাহিনী। উনি এমন কিছু কাজ করেছেন গত ১-১.৫ বছরে, যেগুলো পয়েন্ট করে খুব ডেঞ্জারাস কোনো কিছু, এবং যেই সমস্ত কারণে পুরা বাংলাদেশ এবং তার আশেপাশের রিজিয়নটাতে বড় একটা ভেজাল লেগে গেছে। গতকাল আপনারা হয়তো শুনেছেন যে দিল্লিতে একটা বোম ব্লাস্ট হয়েছে, যেখানে অনেক মানুষ মারা গিয়েছে, এবং ইটস এ মেজর অ্যাটাক, এবং আসলে আরও বড় একটা অ্যাটাক হওয়ার কথা ছিল, যেটাকে মিনিমাইজ করা হয়েছিল বা মানে ঠেকানো সম্ভব হয়েছিল, বাট তাও ব্লাস্ট হয়েছে, একটা টেররিস্ট অ্যাটাক হয়েছে, জঙ্গি হামলা হয়েছে, এবং সেখানে অনেক মানুষ মারা গেছে এবং ধরাও খেয়েছে অনেক মানুষ, গ্রেপ্তার করা হয়েছে। এবং এখানের মধ্যে একটা লিঙ্ক আস্তে আস্তে বের হয়ে আসছে। আপনারা জানেন যে স্যার ইউনুস এবং তার অ্যালাইজ এবং তার সাঙ্গপাঙ্গ, জামাত, শিবির, বিএনপি, এনসিপি, হিজবুত তাহরির, যারাই আছে স্যার ইউনুসের সাথে, তারা সেই শুরু থেকে, যখন থেকে ক্ষমতায় এসেছে তখন থেকে এখন পর্যন্ত প্রতিদিনই, প্রতি মাসে মাসে ইন্ডিয়াকে হুমকি দিয়ে আসছে। স্যার ইউনুসের প্রথমে এসেই হুমকি দিয়েছিল 7 সিস্টার আক্রমণ করবে, রাইট? তার সাথে সাথে তাল মিলিয়েছিল জামাত, শিবির, বিএনপি, সবাই, এনসি। এরপরে রিপিটেডলি বারবারই কিন্তু এ ধরনের থ্রেট হুমকি দিয়েছে ইন্ডিয়াকে, যে ইন্ডিয়াকে আমরা অ্যাটাক করব, ইন্ডিয়া দখল করব, চিকেন নেক বন্ধ করব, ইন্ডিয়াতে আমরা সন্ত্রাসী হামলা করব, ইন্ডিয়াকে আমরা ডিস্টেবিলাইজ করে দিব অ্যান্ড অল দ্যাট। জামাত শিবিরের অনেকেই, অনেক জঙ্গি প্রতিদিনই তো মাইকের মধ্যে কিছু না কিছু বলছে ইন্ডিয়াকে, এবং পয়েন্ট আউট করছে যে বোঝানোর চেষ্টা করছে যে আমরা কিন্তু ইন্ডিয়াকে ছাড়বো না, ইন্ডিয়াকে ধরবো, ইন্ডিয়াতে অ্যান করবো, ত্যান করবো। এখন একটা জঙ্গি গ্রুপ যখন এগুলি বলে, এ ধরনের থ্রেড দেয়, স্বাভাবিকভাবে এগুলি টেররিস্ট অ্যাটাকের কথাই বলে। এখন দিল্লি ব্লাস্টে, গতকালের দিল্লি ব্লাস্টে, দিল্লি অ্যাটাকে যাদেরকে ধরা হয়েছে তাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে কিন্তু ভালো একটা লিঙ্কিং বাংলাদেশে রিসেন্টলি যারা রেডিক্যালস আছে তাদের সাথে হয়েছে, বা ছিল আগে থেকে, এভাবে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের মাটি ইউজ করে ইন্ডিয়াতে টেররিস্ট হামলা করা হচ্ছে কিনা, বা এই ধরনের কোনো প্ল্যান আগে থেকে ছিল কিনা, সেটাও এখন যাচাই বাছাই করা হচ্ছে। অলরেডি এগুলো নিয়ে কথাবার্তা চলছে, টুইটার স্পেসে, নিউজ মিডিয়াতে ভালোই কথাবার্তা চলছে। একটা জিনিস খেয়াল করেন যে স্যার ইউনুস কিন্তু প্রতিদিনই ইনভাইট করে করে, দাওয়াত দিয়ে দিয়ে পাকিস্তান থেকে লোকজন আনছে। পাকিস্তানের আর্মি চিফ, নেভি চিফ, ইন্টেলিজেন্সের চিফ, আইএসআই এর লোকজন, সরকারের লোকজন প্রতিদিনই বাংলাদেশে আসছে। পাকিস্তান থেকে কার্গো শিপে করে বাংলাদেশে অস্ত্র আসে, হেরোইন আসে, পপি সিড আসে, তারপরে ওগুলি আবার ডিক্লারও করা হয় না। পাকিস্তানের সাথে, পাকিস্তানের সাথে করতেছে না এমন কোনো কিছু নয়, এবং স্যার ইউনুস কিন্তু মিটিকুলাসলি ডিজাইন করে পাকিস্তানের সাথে এগুলি করেছে। এখন এর মধ্যে যারা বাংলাদেশে আসছে, তারা কি বাংলাদেশে এসে ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কিছু প্ল্যান করছে কিনা স্যার ইউনুসের থাকা অবস্থায়, এবং ইউনুস সাহেব কি সেটাকে ফ্যাসিলিটেট করছে কিনা, সেটা দেখার বিষয়। কারণ এর মধ্যে কিন্তু অনেক পাকিস্তানি বাংলাদেশে এসেছে, পাকিস্তানের আইএসআইয়ের লোকজনে কিন্তু চারিদিকে ভর্তি হয়ে গেছে, তারা সব কিছুই করছে বাংলাদেশে, রাইট? ইভেন পাকিস্তান থেকে টেররিস্ট এসেছে বাংলাদেশে, বাংলাদেশে এসে টেররিস্ট ওরা মাহফিল করেছে এখানে, সেটা আবার টুইটারে শেয়ারও করেছে। টেররিস্ট গ্রুপের, ইউনাইটেড নেশনের লিস্টেড, জাতিসংঘের লিস্টেড টেররিস্ট বাংলাদেশে এনেছেন স্যার ইউনুস। এবং একই সাথে ইউনুস সাহেব জেলখানা থেকে, প্রিজন থেকে অনেক কনভিক্টেড টেররিস্ট যারা, একেবারে টেররিস্ট জঙ্গি, তাদেরকে ছেড়ে দিয়েছেন, বিনা কোনো বাধা ছাড়াই ছেড়ে দিয়েছেন, চলে যেতে দিয়েছেন। সো পাকিস্তান থেকে যখন এত লোকজন এসে স্যার ইউনুসের সাথে প্ল্যান করছে, নানা ধরনের প্রোগ্রাম করছে, তারা কি আসলে ইন্ডিয়াতে কোনো ধরনের জঙ্গি হামলার জন্য প্ল্যান করছিল কিনা, এটাও চিন্তা করার একটা বিষয় আছে। তার উপরে হচ্ছে, যেমন ধরেন স্যার ইউনুস এবং এনসিপি, জামাত, শিবির, এরা কিন্তু প্রতিদিনই হুমকি দিয়েছে বলতে গেলে, তারা ইন্ডিয়াতে অ্যাটাক করবে। ইউনুস সাহেব নিজেই হুমকি দিয়েছে, ওনার নিজের মুখ দিয়ে বের হয়েছে 7 সিস্টারে কি করবে, এরপরে ডিস্টেবিলাইজ করবে ইন্ডিয়াকে। আর জামাত, শিবির, জঙ্গিরা তো আছেই, বিএনপিও বলেছে, বিএনপি কিন্তু বাদ যায় নাই। সো তারা কি সবাই মিলে এখন এই রিজিয়নটাকে আনস্টেবল করার জন্য, আমরা বারবার বলছি যে, শুরু থেকে বলছি, পুরো রিজিয়নটাকে আনস্টেবল করার জন্য ইউনুস মিটিকুলাসলি ডিজাইন করছে সব কিছু। সো ইউনুস সাহেব কি এখন এই গ্যারাকলে পড়ে যেতে যাচ্ছেন কিনা? দিল্লিতে যে অ্যাটাক হয়েছে সেটাতে কি স্যার ইউনুসের হাত আছে কিনা, তার কোনো মিটিকুলাস ডিজাইন আছে কিনা? কারণ
উনি তো এখন মানে আমরা সবাই বুঝতে পারছি যে উনি মিটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে কাহিনী করেছে এবং ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য পাকিস্তান থেকে লোকজন আসছে বাংলাদেশে বারবার প্রতিদিনই আসছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক মিঙ্গল কোলে কোলে বসে কোলাকুলি চলছে সো স্বাভাবিকভাবে মানুষের প্রশ্ন জাগতেই পারে যে এইগুলি হওয়ার পরেই মানে এগুলি যখন হচ্ছে তখনই দিল্লিতে অ্যাটাক হয়েছে এতদিন তো হয় নাই এর মধ্যে দিল্লিতে তো এই ধরনের কোনো টেররিস্ট অ্যাটাক হয় নাই যেই ইউনুস ক্ষমতায় আসলো যেই পাকিস্তানিরা বাংলাদেশে আসা শুরু করলো যেই পাকিস্তান থেকে টেররিস্ট বাংলাদেশে আসা শুরু করলো পাকিস্তানের আর্মি চিফ বাংলাদেশে আসা শুরু করলো তখন থেকে এগুলি হচ্ছে এবং ইন্ডিয়াতে যে ব্লাস্ট হয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা বেসিকলি সামহাউ কানেক্টেড টু দ্য পিপল দ্যাট কেম টু বাংলাদেশ আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনারা যাচাই বাছাই করে দেখেন পাকিস্তান কিন্তু টেররিস্ট এক্সপোর্টার তারা কিন্তু বিভিন্ন জায়গায় টেররিস্টকে রপ্তানি করে মানে মানে বাংলাদেশ থেকে বাংলাদেশেও রপ্তানি করছে বাংলাদেশে কিন্তু এখন পাকিস্তানের অনেক জঙ্গি ক্যাম্প করেছে সো ইন্ডিয়াতে টেররিস্ট হামলার পিছনে স্যার ইউনুসের আসলে হাত আছে কিনা উনি কি কোনোভাবে জড়িয়ে গেছেন কিনা এটা এখন দেখার বিষয় তবে আমার কিউরিয়াসিটি হচ্ছে এই ইন্টারন্যাশনাল প্লেয়ার স্যার ইউনুসের যারা ইন্টারন্যাশনাল ফ্রেন্ড আছে তারা কি মনে করছে অনেকেই তো বলছে যে ইন্ডিয়ার এই অ্যাটাকের পুরা জিনিসটা ফেসিলিটেটই করেছেন হচ্ছে স্যার ইউনুসের গভর্নমেন্ট তার লোকজন শফিক মানে প্রেস সেক্রেটারি শফিক হতে শুরু করে এনসিপি জামাত এবং বিএনপি পর্যন্ত এগুলির সাথে ইনভলভ ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করার জন্য এবং যে সমস্ত লোকজনগুলি বাংলাদেশে আসছে তারা তো আর ইউনুস সাহেবের অগোচরে আসছেন না ইউনুস সাহেব পারমিশন দিচ্ছেন ইউনুস সাহেব বলছেন হ্যাঁ পাকিস্তান থেকে ওদেরকে আনো আমরা একটু ইন্ডিয়াকে টাইট দেই হ্যাঁ ইন্ডিয়াকে একটু মোচড় দেয় ইন্ডিয়াকে একটু ডিস্টেবিলাইজ করি আমরাও পারি দেখাই দিই আমরাও জঙ্গি হতে পারি এভাবে বলে হতো কিছু একটা করার চেষ্টা করছে কারণ আমি আর কোনো রিজন দেখতেছি না এখন এরকম যদি হয়ে থাকে যদি ইউনুস সাহেব কোনো না কোনোভাবে এই হামলার সাথে কোনো কানেকশনে জড়িত হয়ে যায় সেটা হোক তার অ্যালাইজ হোক তার ওই যে এনসিপির মতো জঙ্গিরা হোক আসিফ শিশু উপদেষ্টা আসিফ তো বাংলাদেশে জঙ্গি ট্রেনিং ক্যাম্প খুলেছে রাইট 7,000 8,000 জঙ্গি করছে এরপরে এমনও হতে পারে ওই যে জামাত শিবিরের জঙ্গি তো আছে হরকাতুল জিহাদ আছে আবার জেল থেকে যেগুলি পালিয়েছে বিএনপিও কিন্তু এই সমস্ত জঙ্গি মুঙ্গি তৈরি করতে ওস্তাদ বাবর সাহেব 10 ট্রাক অস্ত্র তারেক জিয়া জেএমবি বানাইছিল তারেক জিয়া সো এখন তাহলে কি বাংলাদেশ অফিসিয়ালি ইন্ডিয়ার সাথে পাঙ্গা নিচ্ছে কারণ আমি আবারও বলছি বারবারই বলছি ইউনুস সাহেব কিন্তু থ্রেট দিয়েছে উনি যদি থ্রেট না দিত ইন্ডিয়াকে উনি যদি বলতো যে ইন্ডিয়ার সাথে ভালো বিহেভ করতো ক্ষমতায় আসা মাত্র তাহলে একটা কথা ছিল কিন্তু স্যার ইউনুস ক্ষমতায় আসার সাথে সাথেই প্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়াকে থ্রেট দিয়েছেন ইন্ডিয়াতে অ্যাটাক করার থ্রেট দিয়েছেন সেভেন সিস্টারকে অ্যাটাক করার ডিস্টেবিলাইজ করার থ্রেট দিয়েছেন বলের সো স্যার ইউনুসের মতো নোবেল পুরস্কার বিজয়ী মানুষ একটা মুখ দিয়ে কথা বের করেছেন সেটা সত্যি সত্যি হবে না বনি চেষ্টা করবেন এটা তো হইতেই পারে না রাইট এবং ওই সময় তার একটা ব্যাকআপ ছিল যদিও এখন আর নাই তার ইন্টারন্যাশনাল ব্যাকআপ সো আমার মতে দিল্লিতে যে টেররিস্ট অ্যাটাক হয়েছে সেটাতে যদি ইউনুস সাহেব এবং তার আশেপাশের লোকজন বা তাদের আশেপাশের লোকজনের যদি হাত থাকে তাহলে স্যার ইউনুস একটা বড় বিপদে পড়তে যাচ্ছে ইন্টারন্যাশনালি ন্যাশনালি রিজিওনালি সবভাবে একটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে এখন স্বাভাবিকভাবে টেররিস্টদেরকে তো এলিমিনেটই করতে হয় তাই না টেররিস্টরা তো আর ওসামা বিন লাদেন কি করছিল আমেরিকা পাকিস্তানে লুকায় ছিল আমেরিকা থেকে গিয়ে এলিমিনেট করছে সার্জিক্যাল স্ট্রাইক করে এখন স্যার ইউনুসও যদি এভাবে টেররিস্ট পালে স্যার ইউনুসও যদি এভাবে জঙ্গিদেরকে পালতে থাকে তাহলে উনি যাদেরকে পালছে উনি নিজেই টেররিস্ট হয়ে যাচ্ছে উনি যাদেরকে পালছে তাদেরকেও এলিমিনেট করতে হবে তা না হলে তো এই রিজিয়নের সিকিউরিটি থাকবে না না ইন্ডিয়ার সিকিউরিটি থাকবে না বাংলাদেশের মানুষের সিকিউরিটি থাকবে না আশেপাশের দেশগুলোর সিকিউরিটি থাকবে না আর পাকিস্তান যেহেতু একটা জঙ্গি রাষ্ট্র সেহেতু তারা ডেফিনেটলি বাংলাদেশের ল্যান্ড ইউজ করে অন্যান্য দেশে জঙ্গি হামলা চালাবে যেরকম ইন্ডিয়াতে চালাচ্ছে বা প্ল্যান করছে আদারওয়াইজ বাংলাদেশে এত কী কাজ তাদের পাকিস্তান তো বাংলাদেশের শত্রু দেশ এখন ইন্ডিয়া তো বলতেই পারে ইন্ডিয়া ডেফিনেটলি বলতে পারে যে বাংলাদেশ থেকে প্ল্যান করা হয়ে থাকে দিল্লির অ্যাটাক যদি ইউনুসের অফিস থেকে করা হয়ে থাকে এনসিপি করে থাকে বা জামাত শিবির করে থাকে অবভিয়াসলি তারা করেছে আমি শিওর এ ব্যাপারে কিন্তু তাও ধরে নিলাম যে আমি শিওর না হয়তো এটা এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস বাট যদি কথা ইন্ডিয়া বলতেই পারে যে বাংলাদেশ থেকে তো এগুলি তো টেররিস্ট আমাদের দেশের তো নিরাপত্তা নাই বা আমাদের তো এদের এলিমিনেট করতে হবে এই সমস্ত টেররিস্টগুলিকে ক্লিন করতে হবে তখন কি করবেন তখন কেমনে কি আমি ব্যাপারগুলি বুঝতে পারতেছি না আসলে বাংলাদেশ এখন কোন বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের কথা বাদ দেন বাংলাদেশের মানুষ সেফ থাকবে আমরা সেফ থাকবো আমরা তো ভালো মানুষ আমরা তো আর টেররিস্ট না আমরা তো আর জঙ্গি না রাইট আমরা তো মানুষ সাধারণ মানুষ
কিন্তু স্যার ইউনূসের মতো জঙ্গিরা স্যার ইউনূস এবং তার অ্যালায়েস যারা আছে তাদের মতো জঙ্গিরা কোথায় যাবে? এবং একবার যদি জঙ্গির খাতায় নাম উঠে যায়, স্যার ইউনূস যেই দেশেরই নাগরিক হোক সে ফ্রান্সের নাগরিক বা আমেরিকার নাগরিক, কোনো দেশই তাকে নিবে না এবং তার আশেপাশে যেগুলি আছে তাদেরকেও নিবে না, এটা গ্যারান্টি। এখনই নিচ্ছে না, কারণ এনসিপির যে সমস্ত লোকজনগুলি আছে এবং জামাত শিবিরের যে সমস্ত টার্গেটেড মানুষজন আছে, যেগুলি একেবারে মানে খোল্লা কথাবার্তা বলে, ওদেরকে অলরেডি জঙ্গি হিসেবে ইন্টারন্যাশনালি ওয়েস্টার্ন দেশগুলো ডিটেক্ট করে ফেলেছে। সো তারা কখনো অ্যালাউ করবে না, বিভিন্ন দেশে তাদের ভিসা টিসা দিবে, অলরেডি পাচ্ছে না, অ্যালাউই করবে না ওই সমস্ত দেশ যাইতে। তারা বাংলাদেশের ভিতরেও যা থাকতে পারবে না, কারণ স্বাভাবিকভাবে ওই যে ওসামা বিন লাদেনের এক্সাম্পলটা আবার টানলাম, যে ওসামা বিন লাদেন পাকিস্তানে লুকিয়েছিল। আমেরিকা বাইরে থেকে এসে, অন্য জায়গা থেকে এসে পাকিস্তানে থাকা ওসামা বিন লাদেনকে এলিমিনেট করেছিল। জঙ্গিদের এলিমিনেশনের জন্য এনিথিং ইজ পসিবল, এনিথিং ক্যান বি ডান। এখন স্যার ইউনূসও যদি এরকম জঙ্গি পালে, উনি পালছে আমরা শিওর। স্যার ইউনূসও এই যে জামাত শিবির, এনসিপি এবং গত 5-6 আগস্টে গত বছর যা যা হয়েছিল, এগুলি সবই জঙ্গি হামলা, এবং এটা মোটামুটি ক্লিয়ার যে উনি জঙ্গি পালছে। তো বাংলাদেশকে একটা নতুন বিপদে ফেলে দিল না? এটাই করতে চেয়েছিল, বাংলাদেশকে আনস্টেবল করতে চেয়েছিল, বাংলাদেশকে জঙ্গি দেশ, রেডিক্যাল দেশ বানাতে চেয়েছিল, আফগানিস্তান বানাতে চেয়েছিল, তালেবান বানাতে চেয়েছিল, বা সিরিয়ার মতো বানাতে চেয়েছিল আইএসআই। কিন্তু কনসিকুয়েন্সটা তো চিন্তা করেন নাই মনে হয়, যে পরে কি হইতে পারে এগুলোর জন্য। তো এখন ওনারা কই যাবে? ইন্টারন্যাশনালি যদি জঙ্গি নামে মার্কড হয়ে যায়, আমি 2 দিন আগেও বলেছি যে ইন্টারন্যাশনালি যদি একবার নাম খারাপ হয়ে যায়, জঙ্গির খাতায় নাম উঠে যায়, তাহলে আর কোনো রক্ষা নাই। সো এখন স্যার ইউনূস কী করবে? 13 তারিখের ছুতো ধরে স্যার ইউনূসের লোকজন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করতেছে, রাইট? ককটেল ফুটাচ্ছে, বোমা ফুটাইতেছে, বাস জ্বালাই দিচ্ছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মানুষকে মারতেছে, অ্যান্ড অল দ্যাট অ্যারেস্ট করতেছে। মানে নিজেরাই করতেছে, আবার নাম দিচ্ছে আরেকজনের, অ্যাজ ইফ মানুষ এটা বুঝতেছে না, অ্যাজ ইফ মানে এগুলি নতুন কিছু, রাইট? স্যার ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, স্যার এগুলি আগেও জঙ্গিরা করেছে, এখন আপনারা এগুলো আবারও করছেন, কিন্তু মানে আপনারাই ককটেল ফুটান, আপনারাই আগুন লাগান, বলেন আওয়ামী লীগ করতেছে, আওয়ামী লীগের ছাত্রলীগ করতেছে, অমুক করতেছে, হোয়াট দ্য হেল? তারা রাস্তায় নেই, মাথায় নেই, তাদের পেটে ভাত নেই, তাদের কোনো ক্ষমতাই নেই এই মুহূর্তে, ওরা কি ফুটাবে? আওয়ামী লীগের লোকজন তো কখনো এই সমস্ত জঙ্গিবাজি করে না, করে তো বিএনপি, জামাত আর আপনারা এনসিপি, রাইট? আপনারা মার্কেটের জঙ্গি, একেবারে মানে মার্ক করা, মানে একেবারে মানে সবাই আপনাদেরকে ভালোভাবে চিনে। তো স্বাভাবিকভাবে আপনারা এখন 13 নভেম্বরকে মানে গ্রিল করার জন্য, 13 নভেম্বর কী হবে না হবে এগুলি নিয়ে আপনারা একটা পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করছেন, ককটেল ফুটাচ্ছেন, বোমা ফুটাচ্ছেন, দিল্লিতেও বোমা ফুটিয়ে দিলেন। আপনারা কি বুঝতে পারতেছেন এগুলির কনসিকুয়েন্স কী হবে? কারণ জঙ্গি হিসেবে যখন একবার মার্ক হয়ে যাবেন, তখন এলিমিনেশনটা জরুরি হয়ে যাবে, সেটা এখন যেই করুক। স্বাভাবিকভাবে আই উইল বি গ্ল্যাড, বাংলাদেশের মানুষও খুশি হবে যদি বাংলাদেশ থেকে জঙ্গিগুলি চলে যায়। সে কোথায় যাবে, জাহান্নামে যাবে নাকি দোজখে যাবে নাকি কবরতলে যাবে, সে ডাজেন্ট ম্যাটার, গেলেই হইল। কেমনে যাবে, কিভাবে যাবে, কে নিয়ে যাবে, ওইটাও দেখার বিষয় না। তো স্যার আপনি যদি এখন নোবেল পুরস্কার বিজয়ী জঙ্গি হয়ে যান, তখন কিন্তু আপনার নোবেল পুরস্কারটাও কোনো আর কাজে আসবে না, আপনি কিন্তু অলরেডি জঙ্গি পালছেন, এবং 13 তারিখে আপনি এই জঙ্গিদেরকে দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করছেন। একটা কথাই বলে রাখি স্যার, এই 13 তারিখ আপনাদের জন্য খুবই আনলাকি হবে, আনলাকি 13 হবে যদি আপনারা জঙ্গিবাজি করেন। আপনি এর ব্যাপারে কনফার্ম থাকতে পারেন। উই আর অল প্রিপেয়ার্ড নাও, সব ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছি। যদি 13 তারিখে জঙ্গিবাজি করেন, দিল্লিতে যেরকম বোমা ফুটিয়েছেন, সেরকম যদি 13 তারিখে আওয়ামী লীগের লোকজনকে, আওয়ামী লীগের ভাই ব্রাদারদেরকে কোনো রকম টাচও করেন, টর্চার করেন, অ্যাটাক করেন, পুলিশ দিয়ে করেন, যাকে দিয়ে করেন, স্যার রেজাল্টটা খুবই দেখার মতো। উই আর অল প্রিপেয়ার্ড, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল, এবং ওই দিন থেকে যদি করেন, সেদিন থেকে আপনি ইন্টারন্যাশনাল জঙ্গি হয়ে যাবেন, এটা নিয়ে একেবারে মানে এটা কনফার্ম থাকেন, আপনাকে অলরেডি জঙ্গি বলা হচ্ছে ইন্টারন্যাশনালি, ইউনুস বিন লাদেন বলা হচ্ছে, এবং ওই দিন থেকে একেবারে সার্টিফিকেট সহ পেয়ে যাবেন স্যার। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা সবাই গ্যারান্টি দিচ্ছি, বিকজ উই আর অল প্রিপেয়ার্ড। 13 তারিখ আপনার জন্য একটা লিটমাস টেস্ট, আশা করি বুঝতে পেরেছেন।